আমার মনে হয় আমাদের এখন একটা বিষয় মেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিবর্তন আর হবে না। এখন অনেকেই অনেক আশাবাণী শোনাতে পারেন এবং অনেকে অনেক কিছু বিশ্বাস করতে পারেন, বাট বর্তমান প্রেক্ষাপট আসলেই তা কন্ট্রাডিক্ট করে। এখন আমাদের জুলাই আন্দোলনের পর থেকে একটা বিষয়ে আশা ছিল যে নিরপেক্ষ মতাদর্শের মানুষ পাও, বাট আসলে এটা এখন যে বর্তমান প্রেক্ষাপটে এটা খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন দেখা গেছে বিশাল পরিমাণের একটা জনগোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তারা তাদের রাজনৈতিক মতাদর্শেই তারা রাজনৈতিক মতাদর্শে ডমিনেটেড হয়ে গেছে। সো এই মানুষগুলা আমাদের হওয়া উচিত ছিল নিরপেক্ষ মতাদর্শ। একজন নিরপেক্ষ মতাদর্শ মানুষ হলে আসলে তারা দেশের কথা চিন্তা করবে, কীভাবে দেশকে আগায় নিয়ে যাওয়া যায়, কীভাবে দেশের ভাগ্যর পরিবর্তন করা যায়, তারা শুধু সে বিষয়ে আলোচনা করবে এবং সে বিষয়েই তারা চিন্তা ভাবনা করবে। বাট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির একটু ভিন্ন প্রেক্ষাপটে তারা কীভাবে যে দলের স্বার্থ, নিজের স্বার্থ নিয়ে কাজ করা যায়, এগুলোই আর কি এখন বর্তমান পরিস্থিতিতে দেখা যায়। উদাহরণস্বরূপ দেখেন, জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক দলেরা অনেকেই মহাসমাবেশ, মিছিল, মিটিং অনেকে হয়েছে। কখনো দেখেছেন কোনো একটা মহাসমাবেশে বা কোনো একটা মিছিল মিটিংয়ে কীভাবে দেশকে আগায় নিয়ে যায় সে একটা রোডম্যাপ পরিকল্পনা দিয়েছেন? আমি দেখিনি কোনো রাজনৈতিক দলই একটা ভালো রোডম্যাপ তৈরি করে দিয়েছেন যেটা যে পথে আগালে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে, বাংলাদেশটা যে বর্তমান সিচুয়েশন ফেস করতেছে সেটা অগ্রগতি পাবে। বাট এরকম কোনো সমাবেশ আমার চোখে পড়েনি। সো এই পরিস্থিতিতে আমার মনে হয় না বাংলাদেশ সামনে অগ্রগতির দিকে আগাবে। এখন অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক দলের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব। আসলে এটা কখনই হবে না, হয়নি আর হবেও না। আমরা তো অনেক আগে থেকে দেখে আসছি অনেক রাজনৈতিক দলগুলো কিভাবে দেশকে লুটপাট করে দেশটাকে নষ্ট করে দিয়েছে। সো এই ভাগ্যটা আমার মনে হয় না পরিবর্তন হবে। সো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এখন আপনাদেরও বিভিন্ন মতামত স্টেটমেন্ট থাকতে পারে। যদি আপনাদের ভালো কোনো স্টেটমেন্ট থাকে যে না, যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে দেশের উন্নতি হবে, তাহলে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।